আচ্ছা, সাহিত্য বলতে আমরা কি বুঝি? শুধু কি বিনোদন, নাকি এর চেয়েও গভীর কিছু? আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে সাহিত্যিক চরিত্রদের ব্যক্তিগত লড়াই আসলে সমাজেরই একটা বড় ছবি আমাদের সামনে তুলে ধরে। চলুন এক ঝলকে দেখে নিই আমাদের আজকের আলোচনার পথটা। আমরা শুরু করব একটা প্রশ্ন দিয়ে, তারপর তাহমিনা আর কল্যাণী নামে দুটি চরিত্রের সংগ্রামের গল্প শুনব। দেখব কিভাবে বিভিন্ন বাধা তাদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে, আর সবশেষে বোঝার চেষ্টা করব সাহিত্য কিভাবে সত্যি সত্যি সমাজের আয়না হয়ে ওঠে। তো চলুন মূল আলোচনায় আসা যাক। আমাদের পুরো বিশ্লেষণের কেন্দ্রে কিন্তু একটা বেশ শক্তিশালী প্রশ্ন আছে। এই প্রশ্নটাই আমাদের দেখাবে কিভাবে সামাজিক বাধাগুলি অনেক সময় মানুষের ব্যক্তিগত বিকাশের কারণ হয়ে দাঁড়ায়। এই যে প্রশ্নটা, এটাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল ভিত্তি। মানে, নারীরা সমাজে যে হাজারো বাধার মুখে পড়েন, সেগুলোই কি শেষমেশ তাদের আসল শক্তিকে, তাদের ব্যক্তিত্বকে জাগিয়ে তুলতে সাহায্য করে? চলুন দুটো আলাদা গল্পের মধ্যে দিয়ে এই বিষয়টা একটু তলিয়ে দেখা যাক। আমাদের প্রথম চরিত্র হল তাহমিনা। তার গল্পটা সমাজের এমন এক বাস্তবতার উপর দাঁড়িয়ে, যা আমাদের সবারই খুব পরিচিত কিন্তু ভয়ঙ্কর। সেটা হলো গায়ের রঙের কারণে বৈষম্য। গল্প থেকে আমরা জানতে পারি তাহমিনার বিয়ে একবার বা দুবার নয়, পরপর 4 বার ভেঙে যায়। আর কারণ তার গায়ের রং কালো। ভাবুন একবার, এটা তো শুধু তার একার গল্প নয়, এটা আমাদের সমাজের গভীরে বসে থাকা একটা কুসংস্কারের ছবি। তাহলে তাহমিনার পরিস্থিতিটা ঠিক কেমন ছিল? সমাজ তাকে তার গায়ের রঙের জন্য মেনে নিতে পারছিল না, বারবার তাকে প্রত্যাখ্যান করা হয়েছে, অপমান করা হয়েছে। আর এই ক্রমাগত আঘাতই তাকে এমন একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা তার পুরো জীবনটাই বদলে দেয়। আর ঠিক এখানেই গল্পটা একটা অসাধারণ মোড় নেয়। তাহমিনা কিন্তু ভেঙে পড়েননি, বরং নিজের এই অপমানকে শক্তিতে পরিণত করেন। তিনি ঠিক করেন আর বিয়ে নয়, এবার তিনি নিজের জীবনটা নারী শিক্ষার প্রসারের জন্য উৎসর্গ করবেন। এই সিদ্ধান্তটাই ছিল তার আসল জাগরণ। তাহমিনার পর এবার আমরা আমাদের দ্বিতীয় চরিত্রের দিকে তাকাব। সে হল কল্যাণী। অপরিচিতা গল্পের এই চরিত্রটি আবার সম্পূর্ণ ভিন্ন এক সামাজিক প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। অপরিচিতা গল্পে যৌতুক প্রথার মতো একটা বিষয়ের মাধ্যমে দেখানো হয়েছে যে সমাজ কিভাবে একজন নারীকে ছোট করে দেখে, তার আত্মসম্মানকে কোনো গুরুত্বই দেয় না। কল্যাণীর লড়াইটা ছিল ঠিক এই জায়গাতেই। ভাবুন তো একবার, নিজের বিয়ের আসরেই কল্যাণীকে কিসের মুখোমুখি হতে হলো? বরপক্ষ তার বাবাকে অপমান করছে, তার চেয়ে তার বাবার সম্পত্তিকে বড় করে দেখছে। ঠিক সেই মুহূর্তে কল্যাণী একটা কঠিন কিন্তু জরুরি সিদ্ধান্তে পৌঁছায়। ওই মুহূর্তে কল্যাণী আর তার বাবা শম্ভুনাথ সেন মিলে ওই অপমানের তীব্র প্রতিবাদ করেন। তারা বিয়েটাকেই প্রত্যাখ্যান করেন। এটা শুধু একটা বিয়ে ভেঙে দেওয়া ছিল না, এটা ছিল একটা অন্যায় প্রথার বিরুদ্ধে বিদ্রোহ,